ও অসাধারণ, অসাধারণ ছয়। প্রথম ওভার বাউন্ডারি আসলো রিয়াজের ব্যাট থেকে। দলীয় 120, তাও আবার 7 ওভারের খেলা। আশরাফ কোচি ওনার পারলে চেয়ার নিয়ে বসেন, কিন্তু মাঠে ফিল্ডিং করেন। অনেকটা আয়েশি ভঙ্গিতে গাছের ছায়ায় দাঁড়িয়ে ফিল্ডিং করছেন। রিল্যাক্সে প্রথম ইনিংসে তো পার্থক্য করে দিল। এইটা কিন্তু মারাত্মক ডেলিভারি। নো বল। বলটি হাত থেকে ফসকে গেল সম্ভবত। যা বলছিলাম, আশরাফ কোচিকে একটি চেয়ার নিয়ে বসার অপেক্ষায় কিন্তু তিনি আছেন। ও ফ্রি হিট এবং 6 সদ্ব্যবহার করলেন। অনেক দেরি হয়ে গেল হয়তো। 31 রান, 1 উইকেট হারিয়ে রান ডাউন রানার্স। চতুর্থ ওভারের খেলা প্রায় শেষ। আরো একটি বল আছে। 28 রান করে করতে হবে প্রতি ওভারে। কারেন্ট রান রেট 8 মাত্র। 19 বল থেকে দরকার 89 শেষ বলের জন্য। এবারে চালিয়ে আছেন হাফ বলে গ্রেড 6, তৃতীয় ছক্কাটাই ওভারে। সেক্ষেত্রে ব্যাটার রিয়াজ হোসেন 3 ছক্কায় 12 বলে 22, যেটা দলের জন্য যথেষ্ট নয়। 4 ওভার 35 রান করতে হবে প্রতি ওভারে এবং 6 হাঁকালেন রিয়াজ। 14 বলে 28 রান করলেন, কিন্তু রিয়াজ হোসেন একা কতটা দৌড়ানো যায়। চারটি রান আসলো। ক্যাচের মতো কিছুটা উঠেছিল, কিন্তু ভালো একটা ফিল্ডিং শেষ মুহূর্তে হলো না। শেষ পর্যন্ত 4টি রান আসলো, কিন্তু এই রান কিন্তু জয়ের বন্দরে পৌঁছার জন্য যথেষ্ট নয়। 10 ওভার 71 রান দরকার। এবারে চালিয়ে আছেন ওভার পিচ হাই এন্ড হাই গ্রেড 6, এবং সেই সাথে 50 এর গন্ডি পার হলো 55। 3 উইকেটে রান ডাউন রানার্স। পরাজয়ের ব্যবধান কতটা কমাতে পারবে সেটাই দেখার বিষয়, এবং সেটাই আমরা ঘোষণা দিতে চাই। কারণ এই ম্যাচে জয় পরাজয় প্রথম ইনিংস সেটাই কিন্তু প্রমাণ করেছে দু দলের পার্থক্য কোথায়। স্টাম্পের অনেক বাইরের বল ছেড়ে দিলে পয়েন্ট পেতেন। দাবিয়ে ধরে শটটা খেলেছেন রেক্টার মান। ষষ্ঠ ওভার, এবং এরপরে একটি ওভার বাকি থাকবে। বাট এরপরে গুরুত্বপূর্ণ দ্বিতীয় সেমিফাইনাল। 2 হেভিওয়েট, তাদের লড়াইটা। তো আশরাফ কোচি একটু লাফানোর চেষ্টা করলেন, বুঝাতে চাইলেন যে আমি ক্যাচ ধরবো, কিন্তু তা কিন্তু হলো না। এর সাথে